আপনি কি জানেন বাস্তবে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় এখন কোথায় রয়েছে? শ্রীকৃষ্ণের মৃত্যুর পর প্রভুর দেহ আগুনে ভস্মীভূত হলেও কিন্তু তার হৃদয় ভস্ম হয়নি। সেই হৃদয় একেবারেই অক্ষত থাকে। আর তখন ঋষিগণ সেই হৃদয় সমুদ্রে প্রবাহিত করে দেন। এরপর রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশ লাভ করেন। স্বপ্নে তাকে জানানো হয় সমুদ্র তটে একটি কাঠের গুঁড়ির মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় বিরাজ করছে। রাজা তখন সমুদ্রের তীরে এসে সেই কাঠের গুঁড়িটি খুঁজে পান। তিনি লক্ষ্য করেন কাঠের গুঁড়িটির উপরে শঙ্খ, চক্র ও গদার চিহ্ন অঙ্কন করা রয়েছে। তখনই তিনি বুঝতে পারেন এটি প্রভুর চিহ্নযুক্ত সেই কাঠের টুকরো। রাজা ভাবতে থাকেন এই পবিত্র কাঠ থেকেই প্রভুর মূর্তি নির্মাণ করা হবে। তিনি বহু বড় বড় শিল্পী ও কারিগরদের ডেকে নিয়ে আসেন মূর্তি গড়ার জন্য। কিন্তু যতবারই তারা কাজ করতে শুরু করেন ততবারই যন্ত্রপাতি ভেঙে যায়, কিন্তু ওই কাঠের গুঁড়িটির কোনো ক্ষতি হয় না। তখন স্বয়ং বিশ্বকর্মা এক বৃদ্ধ শিল্পী কারিগরের রূপ ধারণ করে সেই স্থানে উপস্থিত হন। তিনি বলেন, আমি এই কাঠের থেকে মূর্তি নির্মাণ করব, তবে আমার একটি শর্ত আছে। টানা 21 দিন এই কক্ষের দরজা বন্ধ রাখতে হবে। এই সময়ের মধ্যে কেউ যদি দরজা খোলে তাহলে আমি কাজ অসম্পূর্ণ রেখেই